আসসালামু আলাইকুম। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর কম্পিউটার কেন্দ্রের জন্য নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ বর্ণিত বেতন স্কেলে অস্থায়ীভাবে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম বেতন স্কেল 2015, পদ সংখ্যা, বয়স, প্রার্থীর যোগ্যতা। প্রথমে সিস্টেম অ্যানালিস্ট, বেতন 43,000 থেকে 69,850 টাকা, গ্রেড 5, পদ সংখ্যা 3, পদ সংখ্যা 1 জন, বয়স অনূর্ধ্ব 40 বছর, প্রার্থীর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সমমানের ডিগ্রি। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য 3 বছরের চাকরির অভিজ্ঞতা, সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 2 নম্বরে প্রোগ্রামার, 35,500 থেকে 67,010 টাকা, গ্রেড 6, এখানেও একজন নেওয়া হবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য 4 বছরের চাকরির অভিজ্ঞতা। 3 নম্বরে সহকারী প্রোগ্রামার, 22,000 টাকা থেকে 53,060 টাকা, গ্রেড 9, এখানে 2 জন প্রার্থী নেওয়া হবে। বয়স অনূর্ধ্ব 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। ইন্টারনেট প্রোগ্রামিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, 22,000 থেকে 53,060 টাকা বেতন, গ্রেড 9, একজন, অনূর্ধ্ব 32 বছর। ওনার শিক্ষাগত যোগ্যতা ওই আগের মতোই, পূর্বে যাদেরকে যেরকম নেওয়া হয়েছে ওরকমই থাকবে। এখানে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো শর্তাবলী এখানে কিছু। সকল পদে 17/7/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 4 নং কলামে বর্ণিত বয়সের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্মিলিত এবং নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সহ সকল প্রকার সনদ, সাময়িক সনদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের অনলাইন কপি। প্রার্থীর শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে অথবা অন্য কোনো কোটায় আবেদন করতে হলে অনলাইন আবেদন ফরম্যাটে নির্ধারিত ঘর পূরণ করতে হবে। কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। অনলাইন পদ্ধতিতে নিয়োগের আবেদন ফরম পূরণের কোনো কোটায় আবেদন করা হয়েছে তা সুস্পষ্টভাবে ঘোষণা থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি অ্যান্ড অ্যাডমিট কার্ড এর রঙিন প্রিন্ট কপি
পরীক্ষার ফি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে যে কোনো পদের জন্য 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা অর্থাৎ 223 টাকা জমা করতে হবে। উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না। আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইট নাম্বারে আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, এটা অনলাইনে আবেদন করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইন আবেদনের সময় 17/7/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে 7/8/2025 খ্রিস্টাব্দ রাত 11টা 59 পর্যন্ত। নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই বিজ্ঞপ্তি পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।